আসসালামু আলাইকুম বন্ধুরা। এ হলো আমার দুমবাড়ি। আমি কুয়েত থেকে সবসময় আপনাদের মাঝে ভিডিও শেয়ার করি। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, শেয়ার করবেন, ফলো দিবেন, মূল্যবান মতামত জানাইবেন। আমি সবসময় কুয়েত থেকে ভিডিওগুলা ধারণ করি। অনেকে বলেন, সুজন ভাই আপনি যাই না হই না এই কাজে কেন আসলেন? আপনি জানেন এই কাজ পরিশ্রমের কাজ, কষ্টর কাজ। আপনি কেন আসলেন? কেন আসছি ভাই? গরিবের ঘরের সন্তান, অবশ্যই কাজ তো করতেই হবে। কাজ যদি না করি চলবো কিভাবে, খাবো কিভাবে? এই কারণে আমার এই কুয়েতে আবার আমার আশা। তো আমি ছুটিতে গেছিলাম 3 মাসের। 3 মাসের ছুটিতে গিয়ে আমি 4.5 মাস আসছিলাম। আমি বলছিলাম আসতাম না। পরে আমার মালিকে দেখি বারে বার ফোন দেয়, তুই আয় তুই আয়। পরে আমি আসলাম এই কুয়েত। তখন কি করব? কাজ তো করতেই হবে। কাজ যদি না করি খাবো কি? এই কারণে আমার আশা। অনেকে বলেন আমার বেতন কত টাকা? ভাই, আমাকে যেই টাকা বেতন দেয় আলহামদুলিল্লাহ মোটামুটি সংসারটা চালার মতন। কি করব ভাই? যদি কাজ না করি তাইলে তার হয় না। কাজ তো অবশ্যই করতে হবে। তো অবশ্যই আপনারা কে কোথায় থেকে দেখেন অবশ্যই কমেন্টে জানাইবেন। আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। যদি আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমি ভিডিও বানানোর জন্য উৎসাহী হব। আমি যদি এনতে চলে যাই তাইলে তো আর এই ভিডিও আর বানাইতে পারবো না। তো আপনাদের মাঝে আমি সবসময় সত্য যে রিয়াল ঘটনাগুলা আমি এগুলাই আপনাদের মাঝে শেয়ার করি। রাত্রে দেখছেন এনে রাখি আমার দুমবাড়ি প্রচুর পরিমাণ কুয়েতে ঠান্ডা। আর এটিরে আমি কি খাওয়াই? এটিরে আমি প্রচুর পরিমাণ খাওন স্টক করা আছে। দেখছেন খাওন প্রচুর পরিমাণ স্টক করা আছে। খাওয়ানোর জন্য কোনো সমস্যা নাই। ওই দেখছেন খাওন পুরো স্টক করা। তার একটা দুম্বা দেখাই। এই দুম্বাটা দেখেন শুয়ে রয়েছে। এটা আজকে রাত্রে মনে হয় মারা যাইব। এটা খুব অসুস্থ। আর ওই হলো আমার দুম্বাড়ি দেখছেন। তা আপনারা যদি আমাকে ভালোবাসেন, আমি ভিডিও বানানোর জন্য উৎসাহী হই। তা আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আপনারা কে কোথা থেকে দেখেন সেইটাও কমেন্টে জানাইবেন। যদি আমার কোনো কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। সেই ভিডিওটা ইনশাল্লাহ আমি অতি শীঘ্রই আবার একটা ভিডিও আপলোড দেওয়ার জন্য চেষ্টা করব। তা আমার ফ্যামিলির ব্যাপারে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, অনেকে কমেন্ট করছেন। এই কমেন্টের উত্তর অবশ্যই আমি দিব। সামনে আর একটা ভিডিও বানাবো, ওই ভিডিওর ভিতরে তুলে ধরবো। তা আমার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন। আমি মানসিকভাবে একটু টেনশনে আছি, যেমন আমার টেনশনটা দূর হয়ে যায়। আমার জন্য সবাই দোয়া করবেন। আসলে ভাই প্রবাস জীবনটাই দুঃখ, কষ্ট, বেদনা, তাই না? আর এই প্রবাসে যে থাকে সেই বুঝতে পারে এই প্রবাস জীবনটা কতটুক কষ্ট, কতটুক পরিশ্রম। যে প্রবাসে থাকে সেই বুঝতে পারে। আসলে প্রবাসীদের দুঃখ যারা প্রবাসে থাকে তারাই বোঝে। বাড়ির ফ্যামিলি প্রবাসীদের দুঃখ বোঝে না। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।